আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ম্যাক্সি কাটিং। তো আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি, 2 হাত বহরের সুতি কাপড়। তো আমি একদমই সহজভাবে কাটিং করে দেখাবো। আপনারা যদি পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা একবার দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, তো দেখুন আমি এখানে 53 ইঞ্চি ঝুল কাটিং করে নিচ্ছি। 50 ঝুল যাদের, তাদের অন্তপক্ষে 2 থেকে 3 ইঞ্চি বেশি করে নেবেন, কারণ বুকের ওখানে, শোল্ডারের ওখানে এবং নিচে মোড়ানিতে সেলাই করতে হয়, যার কারণে আমাদের এইটুকু কাপড় কিন্তু বেশি নিতেই হবে। তো আমি সরাসরি আমাদের যে মেজারমেন্টটা সেটা নিয়ে দেন দেখুন এটাকে ডাবল ভাঁজ করে সামনে এবং পিছনের জন্য কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু প্রথমেই ভাঁজ করে নিইনি, আমি প্রথমেই মানে সামনের পাটের জন্য শুধু তুলে নিয়েছি, সেই মাপটা অনুযায়ী কাপড়টাকে একটা ভাঁজ করে দিয়ে দেন কিন্তু আমাদের 2 পাটের জন্য এভাবে করে তুলে নিচ্ছি। আসলে যারা নতুনরা আছেন তারা কিন্তু বড় একটা কাপড় দেখে একটু ভয়ে ঘাবড়ে যেতে পারেন যে কেমন করে কাটবো এরকম একটা। তো তারা এভাবে করেই কাটবেন, বাকি যে কাপড়টা থাকবে সেটাই আপনাদের কিন্তু হাতার জন্য থাকবে। তো এটা আমাদের হাতার জন্য বেরোলো। তো এই যে 2 পরল কাপড় রয়েছে এখানে। তো চলুন প্রথমেই আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে দেন হাতাটাকে কাটিং করে নিব। তো আমার এখানে কিন্তু খোলা পাট। হ্যাঁ, এবার আমি যেটা করব, এখান থেকে আপনারা চাইলে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মাইনাস করে নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি এভাবে করে ড্রয়িং করে নিয়েছি এবং তারপরে একটা বাঁকানো এভাবে করে শেপ দিচ্ছি। এই তো, এবং একটা এভাবে করে ভাঁজ করে আপনারা কতটা কাপড় রাখবেন সেই অনুযায়ী এখানে রাখতে পারেন। তো আমি এখানে হাতাটা দিয়েছি হচ্ছে 19 ইঞ্চি, 18 ইঞ্চি হাতার এই মেজারমেন্টটা দিলাম। আমি ভেবেছিলাম 19 ইঞ্চি দেবো, তো 19 ইঞ্চি একটু বড়ই হয়ে যায়, যার কারণে 1 ইঞ্চি কমিয়ে 18 ইঞ্চি করে নিলাম। এবং হাতার মোহরে আমাদের প্রয়োজন অনুযায়ী আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এবার আমরা এটাকে কাটিং করে দিব। হয়ে গেল আমাদের কাটিংটা করে নেওয়া। এখানে একটা চাকান দিয়ে নেবেন, তাহলে মিডল পয়েন্টটা বুঝতে সুবিধা হবে। এবার আমরা ম্যাক্সির অংশটাতে যাব। তো দেখুন এই যে আমাদের খোলা পাটটা এই সাইডে থাকলো, আর এই সাইডটা কিন্তু আমাদের বন্ধ পাট, আর এই বন্ধ পাট থেকে আমরা কিন্তু গলা তুলে নিব। তো দেখুন আমি কিন্তু শোল্ডারের ওখানে কাটিং করিনি, দেখুন শোল্ডার কিন্তু এখানে বন্ধ পাটের মতোই হয়ে আছে। তো আপনারা চাইলে হাতাটা, এই জন্যই আমি এরকম করে কাটিং করেছি। এই যে দেখুন হাতার মোহর অনুযায়ী কিন্তু আপনারা এভাবে করে এখানে ড্রয়িং করে নিতে পারেন। এই যে এটা একটা কিন্তু ড্রয়িং থেকে গেল, জাস্ট এটা আন্দাজে। এরপরে আমি এটাকে সুন্দর করে ড্রয়িং করে নিব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার যে ম্যাক্সির গলা আছে সেই গলাটা আপনারা ড্রয়িং করে নেবেন। আমি এখানে 4.5 ইঞ্চি করতেছি এবং সেখান থেকে নিব হচ্ছে 2.5 ইঞ্চি এক্সট্রা। এটা হচ্ছে গলার পট্টি হয়ে থাকবে আর কি। আপনারা যদি পট্টিটা আর একটু বড় চান তাহলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে 2.5 ইঞ্চিটা ঠিক আছে। এই যে, তো টোটাল আমাদের হলো কত, 7 ইঞ্চি। তো আমি এখান থেকেও 7 ইঞ্চিতে একটা ড্রয়িং করে নিলাম। এবার আমরা এটাকে পুরা অংশটাকে ড্রয়িং করে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে আমি 2 ইঞ্চিতে
দেখুন 2 ইঞ্চিতে একটা ড্রয়িং করে নিলাম এবং গলার যে পট্টি আছে 2.5 ইঞ্চি, টোটাল আমাদের হচ্ছে 4.5 ইঞ্চি হবে। তো 4 ইঞ্চি হলে কি হবে, আমাদের কিন্তু 3.5 ইঞ্চি টিকে যাবে, কারণ এখানে কয়েকটা জয়েন্ট থাকবে। আর এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা ডিপ করে দিয়ে এভাবে করে ড্রয়িং করে দিচ্ছি। একটু ভালো করে দেখুন। এইভাবে করে, এবং এখানে একটা ড্রয়িং করে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি কোনো গলা ড্রয়িং করিনি, জাস্ট এই যে বুকের যে পট্টি সহকারে এটা তুলে নিয়েছি। তার কারণটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাপড়টা বেরিয়ে আসলো, এটা একবারে আমি 4 পরল করে, 4 দুগুণ 8 পরল আছে কাপড়, এখানে একবারে আমি কিন্তু গলা করে নিব। আপনাদেরও এরকম করে কাটিং করলে এরকম একটা কাপড় বেরোবে, যেটাকে আপনারা এভাবে করে রেখে দেন। দেখুন সুন্দর করে কিন্তু আপনাদের ডাবল পরলের, হ্যাঁ ডাবল পরলের গলা উঠে আসবে সামনে এবং পিছনের জন্য। তো সেখান থেকে আপনারা দেখুন 2.5 ইঞ্চি করে গলার পট্টি রেখে যে বাকি অংশটা থাকবে সেটা আপনাদের গলা হয়ে যাবে। আর এখান থেকে দেখুন আমি যেহেতু বলেছি যে 4.5 ইঞ্চি, সেখান থেকেও নিতে পারেন, আবার চাইলে কিন্তু এই যে দেখুন, মানে নিচে থেকে যদি 2.5 ইঞ্চি নেন তাহলে কিন্তু আপনার উপরে 4.5 ইঞ্চি এমনি বেরিয়ে আসবে, বা উপর থেকে যদি গলার মাপটা 4.5 ইঞ্চি রাখেন তাহলে নিচে কিন্তু 2.5 ইঞ্চি এমনিতেই গলার পট্টিটা থেকে যাবে। তো এই যে এইটুকু কাপড় কিন্তু কাটিং করলেই হয়ে গেল। এবার আপনারা এভাবে করে গলাটা কাটিং করে নিলেই রেডি হয়ে যাবে। এটা দেখুন, এই যে মাঝখানতে আমাদের এখানে যে একটা বন্ধ পার্ট ছিল সেটাকে আমি এখন কাটিং করে নিলাম। দেখুন আমাদের কিন্তু 2টা গলার পট্টির ডাবল পরলের চলে এসেছে। আর এখন যেটা করব, 5 ইঞ্চিতে উপর থেকে 5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। 4.5 থেকে 5 ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন। এই যে এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের শুধু কুচি চলে আসবে, আর শোল্ডার থেকে যে 5 ইঞ্চি পর্যন্ত থাকলো এটুকুতে আমি কোনো কুচি দিব না। তো শোল্ডারের এখানে এখানে আপনারা কাটিং করে নেবেন, তাহলে সেলাইয়ের সময় অনেকটাই সুবিধা হবে আপনাদের। এই তো দেখুন, এটাই কিন্তু আসলে ম্যাক্সির আসল কাজটা ছিল। এবার আমরা এই যে হাতার এই অংশটা কাটিং করে নেব। আপনারা চাইলে শোল্ডারের এখানে সেলাই করে নিতেও পারেন, আবার চাইলে কিন্তু সেলাইটা না করলেও কোনো সমস্যা নেই। তো হয়ে গেল আমাদের ম্যাক্সিটা কাটিং করা। সেলাইটাও কিন্তু অনেকটা সহজ। চাইলে আপনারা আমাদের চ্যানেলে আসতে পারেন এবং দেখে নিতে পারেন সেলাইটা। তো দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন।